আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ফার্মগেটে মেট্রো রেলের পিলার থেকে বিয়ারিং প্যাড মাথায় পড়ে পথচারী নিহত। যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িক বন্ধ। জোটবদ্ধ নির্বাচনেও দলীয় প্রতীক ব্যবহারে ইসির সিদ্ধান্তে আপত্তি বিএনপির, ইসিকে দেয়া হল। নভেম্বরের 20 তারিখ বা 21 তারিখ ওমরা করতে সৌদি যাচ্ছেন তারেক রহমান। ফের লন্ডনে ফিরে আগামী মাসের শেষে বা ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থা সংস্কারে গুরুত্ব দেবে জামায়াত। মিশিগানে বলেন আমির ডক্টর শফিক, দুর্নীতির মূলোৎপাটনের আশ্বাস। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের 433 নম্বর পিলারের বিয়ারিং প্যাড খুলে একজন পথচারী নিহত হয়েছেন। তার নাম আবুল কালাম, বাড়ি শরীয়তপুরে। রোববার দুপুরে 12:30টার দিকে ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সাথে থাকা পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র দেখে পরিচয় শনাক্ত করেন। লাশ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এদিকে এই ঘটনায় জনমনে আতঙ্কের কথাও জানিয়েছে এ পথে যাতায়াতকারীরা। যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রো চলাচল সাময়িক বন্ধ আছে, স্বাভাবিক হতে লাগতে পারে কিছুটা সময়। এর আগে গত বছরের 18 সেপ্টেম্বর 430 নম্বর পিলারের বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে গিয়েছিল। সে সময় হতাহতের ঘটনা ঘটেনি, তবে 11 ঘন্টা বন্ধ ছিল মেট্রো চলাচল। 12:30 সময় আপনার এই কেআইবির সামনে মেট্রো রেলের আপনার উপর থেকে বেয়ারিং পিন পরে একজন পথচারী, যার নাম পরে আমরা জানতে পারি আবুল কালাম আজাদ, ওনার মাথায় পড়ে এবং তাৎক্ষণিক উনি স্পট ডেথ হয়, সাথে সাথে মারা যায়। আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি, আমরা তাকে পোস্টমর্টমের জন্য পাঠাবো এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করতেছি। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। বিস্তারিত সবশেষ জানবো রাব্বির কাছ থেকে। রাব্বি, নিহতের মরদেহ কি এখনো হাসপাতালে আছে? স্বজনরা যোগাযোগ করতে পেরেছে কিনা এবং সেখানে পৌঁছেছে কিনা? আর এই যে দুর্ঘটনা ঘটলো, এই বিষয়ে মেট্রো কর্তৃপক্ষ কোনো বক্তব্য দিয়েছে কিনা? মেট্রো রেল কর্তৃপক্ষের কোনো বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি, তবে এখনও ট্রেন চলাচল বন্ধ আছে এবং আমার পেছনে ঠিক ফার্মগেট মেট্রো স্টেশনের একটি গেট এবং সেই গেটের সামনে এখানে পুলিশি টহল দেখা যাচ্ছে। অনেকক্ষণ ধরেই মেট্রো চলাচল বন্ধ। এই ঘটনার পরপরই মেট্রো চলাচল কখন শুরু হবে সেই বিষয়ে সুনির্দিষ্ট করে কোনো তথ্য এখনো নেই। আর এখন যেই প্যাডটি পড়েছে সেই প্যাডটি কিন্তু আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর তারা সেই প্যাডটি উদ্ধার করেছে এবং সেটি নিয়ে গেছে। তার আগে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে গেছে পুলিশ। এখানে এখনো পুলিশ মোতায়েন আছে। আমরা দেখাতে চাই যে মেট্রো রেলের যেই পিলার থেকে এই বস্তুটি পড়েছে সেই পিলারটি, এবং এখানে একটু দেখাতে চাই যে এই যে পিলারটি 433 নম্বর পিলার, এবং সেই পিলার থেকেই এখানে এই পিলার থেকে পড়ে গিয়ে একজন স্পটে মারা গেছেন, আরো একজন আহত আছেন। সেই আহতর বক্তব্য আমরা পেয়েছি। তিনি বলেছেন কিভাবে এই ঘটনাটি ঘটেছে। এই যে সেই পিলারটি, এই পিলারের যে জয়েন্ট থেকে এই প্যাডটি পড়েছে এবং সেই প্যাডটি পড়েছে ঠিক চায়ের দোকান, এখানে যে সড়ক, সেই সড়কের পাশে ফুটপাত, সেই ফুটপাতে একজন চা খাচ্ছিলেন। আমরা যার বক্তব্য নিয়েছিলাম তিনি আহত অবস্থায় এসেছিলেন। সেই ফুটপাতে চা খাচ্ছিলেন। তিনি বললেন যে এখান থেকে ঠিক যে মানুষটি মারা গেছেন তিনি এখান থেকে কিন্তু হেঁটে চলে যাচ্ছিলেন এই ফুটপাত ধরেই, তখনই তার উপরে এই প্যাডটি পড়ে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। এখনো এখানে মানুষের জটলা আছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর আলামত সংগ্রহ করছে। আমরা কথা বলেছিলাম আইনশৃঙ্খলা বাহিনীর সাথে, আত্মীয় স্বজনদেরকে খবর দেওয়া হয়েছে মরদেহটি নিয়ে যাওয়ার জন্য ময়নাতদন্ত শেষে। রাব্বি সবশেষ জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে। জোট করলেও ভোট করতে হবে নিজ দলের প্রতীকে। নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তে আপত্তি জানিয়ে ইসিকে চিঠি দিয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ সহ 2 সদস্যের প্রতিনিধি দল ইসিতে আজ এই চিঠি নিয়ে যান। আরপিও সংশোধনীর সময় কমিশনের এই প্রস্তাবে বিরোধিতা করেছিল বিএনপি। সে সময় দলটিকে সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছিল যে এ ধরনের কোনো সিদ্ধান্ত নেবে না কমিশন, কিন্তু আইন সংশোধনে এর প্রতিফলন নেই বলে চিঠিতে জানিয়েছে বিএনপি।
রাজনৈতিক দলের প্রতীক বরাদ্দ নিয়ে ইসির সাথে মতদ্বৈততা কমছে না। বিশ্লেষকরা বলছেন, এ নিয়ে নীতিমালা তৈরি করা উচিত কমিশনের, পাশাপাশি সাংবিধানিক প্রতিষ্ঠান হলেও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া স্বচ্ছ করা না হলে বিতর্ক এড়াতে পারবে না নির্বাচন কমিশন। বর্তমান ও ভবিষ্যৎ গণতন্ত্রের জন্য যা একান্ত জরুরি। জাতীয় নির্বাচনের আগে নতুন দল নিবন্ধনের তোড়জোড় বাড়ে সব সময়। 5 আগস্টের পর এরই মধ্যে নিবন্ধন পেয়েছে 7টি, অপেক্ষায় আছে আরও কয়েকটি নতুন দল। সাধারণত নির্বাচনের শর্ত পূরণ নিয়ে ইসির কাছে নিয়মিত ধর্ণা দেয় দলগুলো। এবার শর্ত পূরণ হলেও প্রতীক নিয়ে এনসিপির সাথে ইসির টানাপোড়েন কমছে না। কি আছে আইনে? রাজনৈতিক দল নিবন্ধন আইনের 9 খ অনুযায়ী দলের জন্য একটি প্রতীক সংরক্ষিত থাকবে। তবে রাজনৈতিক দলকে প্রতীক বাছাই করতে হবে ইসির নির্ধারিত তালিকা থেকে। কাদের সিদ্দিকী সাহেব যখন দল গঠন করলেন, উনি গামছা প্রতীক চাইলেন। গামছা প্রতীক কিন্তু আমাদের তফসিলে ছিল না, তখন ওনাকে রেজিস্ট্রেশন দেওয়ার জন্য ওটাকে তফসিলভুক্ত করে ওনাকে ওই প্রতীক দেওয়া হয়েছে। মানে কোনো প্রতীক না থাকলেও যে দেওয়া হয়নি তাও না, অতীতে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন এবার 115টি প্রতীক নির্ধারণ করেছে বরাদ্দের জন্য। তবে ইসির এই প্রতীক নির্ধারণ প্রক্রিয়া নিয়ে কোনো নীতিমালা নেই। ফলে কোনটি যুক্ত হলো তা কেবল কমিশনের ইচ্ছার উপর নির্ভর করে। এ নিয়ে কোনো ব্যাখ্যাও দেয়নি ইসি। আমার কাছে মনে হয় না কোনো আইনি জটিলতা আছে। আমাদের দেশে ইলেকশন কমিশন কাগজে কলমে মানে পারল কারো কাছে অ্যাকাউন্টেবল না। তার মানে হচ্ছে আমাদের কমিশন জনগণের কাছে অ্যাকাউন্টেবল। তাহলে জনগণের সেটা জানার একটা অধিকার থাকবে। সো কেন দেওয়া হচ্ছে না বা কেন দেওয়া হবে, তার ব্যাখ্যাটা ইলেকশন কমিশন শুধুমাত্র যে পলিটিক্যাল পার্টির জন্য দেবে তা না, জনগণের জন্য দিতে হবে জিনিসটা। কেউ কেউ বলেন, জাতীয় প্রতীক হওয়ায় শাপলাকে তালিকাভুক্ত করেনি ইসি। এ নিয়ে জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক আদেশ 1972-এর 4 ধারায় বলা হয়, জাতীয় প্রতীক হবে ভাসমান শাপলার পাশে 2টি ধানের শীষ, উপরে পাট পাতা ও 2 পাশে তারা সম্বলিত। এনসিপির দাবি, সবটা মিলেই জাতীয় প্রতীক, শুধু শাপলা নয়। তাই ভোটের প্রতীক হিসেবে শুধু শাপলা দিতে বাধা নেই। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নভেম্বর মাসের 20 বা 21 তারিখ পবিত্র উমরা পালনে সপরিবারে সৌদি আরব যাচ্ছেন। যমুনা নিউজকে এই তথ্য নিশ্চিত করে বিএনপির নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর বলেছেন, উমরা শেষে ফের লন্ডনে ফিরে যাবেন তারেক রহমান। সাবেক এই সেনা কর্মকর্তা জানান, লন্ডনে ফিরে তারেক রহমান নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে ঢাকার ফ্লাইট ধরার পরিকল্পনা করছেন। তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে বিএনপির পক্ষ থেকে একটি নিরাপত্তা কমিটি করা হয়েছে, যারা নিরাপত্তা